Assalamu alaikum everyone. Welcome back to my channel Lin Nisa. I hope you guys are doing well and in good state. I'm fine, Alhamdulillah. আজকের এই লরিয়েল শ্যাম্পুটি এভার পিওর সালফেট ফ্রি শ্যাম্পুটি রিভিউ দিব ফার্স্ট টাইম ইউজার রিভিউ দিব বাংলায় আমি এই সেম শ্যাম্পুর review I have I'm gonna make another review that would be totally in English, and today I'm going to do the review in Bangla only. Okay, so those of you who want the English review, please wait for 1 or 2 days. It's just on the way. And for the people of my country and who knows Bangla quite well, this review is for you today. So welcome back. Assalamu alaikum. So আমি হচ্ছে গিয়ে লরিয়েলের এই ধরনের শ্যাম্পুর অনেক ধরনের কালার, এই ধরনের ক্যাপ নিচে হচ্ছে গিয়ে এরকম এই ধরনের অনেকগুলো শ্যাম্পুর রিভিউ দেখি, কিন্তু আমি কোনো দিনও আমি অনেক ইউটিউব ভিডিও খুঁজলাম, খোঁজার পর দেখি যে এই যে এভার পিওরের সালফেট ফ্রি ডিপ নারিশিং শ্যাম্পুর কোনো রিভিউ নাই। হ্যাঁ, এটা পাওয়া যায় কিন্তু এটার কোনো রিভিউ নাই, কোথাও কোনো রিভিউ নাই, অফলাইনে অনলাইনে নাই, কিন্তু হ্যাঁ ওয়েবসাইটে আছে কিছু কিছু জায়গায়। সো আমি ভাবলাম যে এটার একটা রিভিউ থাকা উচিত, বিকজ আই নো কেউ না কেউ এটা কিনবে, এবং কেনার আগে ডেফিনেটলি এখন তো সবাই কনজিউমাররা কোয়াইট কনসার্ন অ্যাবাউট দ্য প্রোডাক্টস। তারা প্রোডাক্টস কেনার আগে সরি প্রোডাক্টস কেনার আগে তারা হচ্ছে ইনভেস্টিগেশন করে, রিভিউ দেখে, তারপরে তারা কিনে। সো আমার ফার্স্ট টাইম ইউজ, এটাকে রিভিউ বলতে পারেন, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো আমার এত সুন্দর স্মেল আসতেছে এই শ্যাম্পু থেকে। আমি কিন্তু ক্যাপটা শুধু একবার ইউজ করেছি, ক্যাপটা কিন্তু টোটালি ক্লোজ, কিন্তু আই ক্যান স্মেল দ্য শ্যাম্পু। এত সুন্দর শ্যাম্পু, স্মেলটা এত এত অ্যাট্রাকটিভ যে আমার মনে হচ্ছে যে আমি আবার শাওয়ার নেই এই শ্যাম্পু দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি এখন ফার্স্টে প্রোডাক্টটার ব্যাপারে বেসিক কিছু ইনফরমেশন দিয়ে নিই। আচ্ছা, এটা আমি মালয়েশিয়া থেকে নিয়ে আসছি, ট্রু বাই মালয়েশিয়া থেকে একটা পেজ আছে, সেই পেজে ওরা হচ্ছে গিয়ে আমি অর্ডার করি, ওরা আমাকে পাঠায়। সো এটার হচ্ছে লরিয়েল প্যারিসে এভার পিওর সালফেট ফ্রি কালার কেয়ার সিস্টেম ডিপ নারিশ শ্যাম্পু। হ্যাঁ, শ্যাম্পু নিউট্রিশন প্রোফাউন্ড, ঠিক আছে। আচ্ছা, এই শ্যাম্পুটা আসলে ময়শ্চারাইজ বেসড, অ্যান্ড এখানে হচ্ছে অ্যাপ্রিকট অয়েল অ্যান্ড ভেগান ফর্মুলা। আচ্ছা, ইভেন তো এখানে দেখেন, এখানে লেখা আছে হচ্ছে গিয়ে আপনার সালফেট ফ্রি, কিন্তু স্টিল এই শ্যাম্পুটা কিন্তু অনেক ফেনা করে, বাট এটা টোটালি সালফেট ফ্রি না। হ্যাঁ, আমি এটাই বলবো। আচ্ছা, এই টিউবটার পিছে আমি আপনাদেরকে দেখাই, এখানে এরকম একটা বারকোড থাকবে, আর এখানে লেখা থাকবে যে এটা কীভাবে ইউজ করতে হয়, ফর্মুলা। আচ্ছা, তারপরে হচ্ছে কিভাবে ইউজ করতে হয় তার ইনফরমেশন এখানে দেওয়া আছে। আর হ্যাঁ, স্মেলটা আমি শ্যাম্পুটা যতবারই বের করি কোনো কাজে, জাস্ট বের করলাম, এটা স্মেলটা আপনারা অ্যাভয়েড করতে পারবেন না। স্মেলটা এত 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 ইন্টারেস্টিং আর খুব অ্যাডিকটিভ, এটার সাথে থাকতে ইচ্ছা করবে আপনাদের। আচ্ছা, আমার এখানে বেসিক ইনফরমেশন দেওয়া আছে, আমি আপনাদেরকে ইনফরমেশনগুলো দিচ্ছি, কারণ আমি চাই যে আপনারা অথেন্টিক প্রোডাক্ট কিনেন, যেখান থেকে কিনেন না কেন পিছিয়ে এই ইনফরমেশনগুলো থাকবে। আচ্ছা, এই শ্যাম্পুটা কিসের জন্য ভালো, কিসের জন্য খারাপ, আমি আর কিছুক্ষণ পরে আপনাদের সাথে শেয়ার করছি। আমি জাস্ট কিছু ইনফরমেশন আপনাদেরকে দেখাইনি, তারপর আমি এগুলোর ব্যাপারে কথা বলি। আচ্ছা, কেউ কেউ যদি জানতে চায় এখানে সোডিয়াম সালফেট ক্লোরাইড কি আছে না আছে, সেটার ইনফরমেশন আপনারা এখানে পেয়ে যাবেন। এখানেই সব দেওয়া থাকলো, আপনারা চাইলে গো থ্রু করতে পারবেন, আর স্ক্রিনশট নিয়ে ইনভেস্টিগেশন করতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে এটা 12 মাসের এক্সপায়ারি ডেট আছে, আর এখানে হচ্ছে গিয়ে এই প্রোডাক্ট অ্যাকচুয়ালি ইউএসের, মেড ইন ইউএসএ। সো নো ডাউট ইউএসের প্রোডাক্ট অনেক ভালো হয়।
এবং এটা যে মালয়েশিয়ায় পাওয়া গিয়েছে, শুকর আলহামদুলিল্লাহ। অ্যাকচুয়ালি এটা খুব হট কেক। এই শ্যাম্পুটা হচ্ছে গিয়ে মালয়েশিয়ার ওয়াটসনের হোয়াট কেকের মতন সেল হয়। আচ্ছা, এটা আমি কিন্তু ওয়াটসন থেকে অর্ডার করেছি। ওরা আমাকে ওখান থেকে পিক করে নিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, কোয়ান্টিটি হচ্ছে 250 ml। এখন কেউ যদি আমাকে আস্ক করে বাংলাদেশে এটা কত টাকা নিয়েছে, অ্যাকচুয়াল প্রাইস ছিল 1980 বিডিটি। আর ডেলিভারি চার্জ নিয়েছে ঢাকার ভিতরে 70, সো 2050 হচ্ছে গিয়ে এই শ্যাম্পুটার প্রাইস। অনেক বড় কিন্তু শ্যাম্পুটার বটলটা কিন্তু অনেক বড়, বেশ লম্বা চড়া, অনেক বড় দেখেন। আর অল্প একটু নিলেই হয়ে যায়। আমি একটু বেশি নিয়ে ফেলাতে ওটার সাইড ইফেক্টস সবই আপনাদের সাথে এখন পার্ট বাই পার্ট আমি শেয়ার করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি শ্যাম্পুর হচ্ছে গিয়ে প্যাকেজিং নিয়ে কথা বলি। প্যাকেজিং হচ্ছে 10 on 10। হ্যাঁ, আর আপনারা শ্যাম্পুটা এভাবে রাখতে পারবেন না, আপনাদের শ্যাম্পুটা এভাবে রাখতে হবে। হ্যাঁ, কারণ যদি আপনি এভাবে রাখেন তো খোলার সময় অনেক শ্যাম্পু এদিক দিয়ে যেহেতু খুলতে হবে, অনেক শ্যাম্পু বের হয়ে আসবে। সো ইউজ করার আগে শ্যাম্পুটাকে এভাবে রেখে কিছু শ্যাম্পু যখন নিচে চলে আসবে তখন অল্প করে আপনি হাতে শ্যাম্পু নিয়ে নেবেন। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে এটার স্মেল অসাম। মানে আপনি এটার স্মেল যদি কোনো দিন এই শ্যাম্পুটা কিনেন, আপনি স্মেলে আপনি বারবার শ্যাম্পু করতে চাবেন। বাট আমি রিকোয়েস্ট করব এই শ্যাম্পুটা প্রতিদিন ইউজ করা যাবে না। এটার কারণ আমি আপনাদের পরে বলবো। সেকেন্ড হচ্ছে এটার টেক্সচার। এটার টেক্সচার হচ্ছে গিয়ে একটু ক্রিমি, লিকুইড ক্রিমি, বাট মানে বেশি গাঢ় না। হ্যাঁ, একটু লিকুইডফাইড, মানে বেশি অনেক শ্যাম্পু আছে না খুব থিক, এটা থিক না, এটা থিন। বাট এটা কালারটা খুব সুন্দর একটা কালার। আর হচ্ছে ক্রিমি, যেটাকে বলে ক্রিমি টেক্সচার, এবং অল্প নিলে হয়ে যায়। আর অনেক ফেনা হয়। আচ্ছা, ইনগ্রেডিয়েন্টস তো আপনারা দেখেই ফেললেন, যেটা সালফেট ফ্রি লেখা আছে, কিন্তু অ্যাকচুয়ালি পুরোপুরি সালফেট ফ্রি না। আর সেকেন্ড হচ্ছে গিয়ে এখানে আপনার অ্যাপ্রিকট অয়েল আছে, সেজন্য শ্যাম্পুর কালারটা একটু পিঙ্কিশ টাইপের কালারটা। হ্যাঁ, কালারটা দেখতে অনেক ভালো। আচ্ছা, তারপরে পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে আমার চুলে কিন্তু মেহেদি দেওয়া। সো আমার চুলে কিন্তু কালার স্ট্রিপ করে নিয়ে নেয়নি, মানে আমার চুলের কালার সে প্রিজার্ভ করেছে, আমার চুলের কালার কোনোভাবে মুভ হয়নি। সো এটা হচ্ছে বড় একটা প্লাস পয়েন্ট। আচ্ছা, এখন আমি হচ্ছে অল্প কিছু নেগেটিভ পয়েন্টস বলবো, যেটার জন্য আসলে সবাই এই রিভিউগুলো দেখে। প্রাইসের পয়েন্ট তো আপনাদেরকে বলে ফেলেছি। প্রাইস পয়েন্ট নিয়ে আমি আরও একটা পয়েন্ট অ্যাড করব শেষে। আচ্ছা, এখন নেগেটিভ পয়েন্ট হচ্ছে গিয়ে আপনি যখন গোসল করবেন, মানে শাওয়ার নেবেন এই শ্যাম্পু নিয়ে, যখন আপনি চুলটা ক্লিন করবেন তখন কিন্তু আপনার চুল থেকে কিছু হেয়ার ফল হবে, অল্প কিছু চুল পড়ে যাবে প্রসেসে। হ্যাঁ, তারপর যখন পানি দিয়ে ক্লিন করবেন তখনও কিছু চুল বের হবে। তারপর যখন গোসল করে বের হয়ে আসবেন, চুল যখন কম করবেন, চিরুনি দিবেন, তখনও কিন্তু অল্প কিছু চুল কিন্তু পড়ে যাবে। তারপরে যখন আপনি এই একদিন শ্যাম্পু করে 2 দিন 3 দিন যদি আপনি কোনো শ্যাম্পু না করেন, বাস চুলটা এমনিই রাখেন, হ্যাঁ, আপনার চুলের ভিতরে কিন্তু ওই শ্যাম্পুর একটা ইফেক্ট, একটা ওয়েভ, সফটনেস, এটা কিন্তু থেকে যাবে। এটা কিন্তু যাবে না। এবং কি 4-5 দিন পরও হয়তো হালকা পাতলা অল্প কিছু চুল আপনার হাতে চলে আসতে পারে। হ্যাঁ, আপনি যদি এই হেয়ার ফলটাকে যদি নর্মাল হেয়ার ফল মনে হয় তাহলে আপনি শ্যাম্পুটা কিনতে পারেন। আর আপনার যদি মনে হয় যে না, অল্প চুল পড়া যাবে না, তাহলে আমি রিকমেন্ড করবো এই শ্যাম্পুটা আপাতত কিনতে না। আপনি আপনার হেয়ার ফল ঠিক করেন, তারপরে আপনি এই শ্যাম্পু কিনেন। আচ্ছা, আমি এই শ্যাম্পুটা ইউজ করি 1 তারিখে, আর আমি হচ্ছে গিয়ে 4 তারিখে আমি হেয়ার অয়েল করি। হ্যাঁ, ইনফ্যাক্ট এখনও আমার মাথায় হেয়ার অয়েল আছে। কিন্তু আমি দেখলাম এই শ্যাম্পু করার পরে এই শ্যাম্পুর যে ইফেক্টটা, এই সফটনেসটা, যে চুলের সাথে এই ইনগ্রিডিয়েন্টসগুলো যখন এই চুলের সাথে কম্বাইন হয়ে যে চুলের একটা রেজাল্ট নিয়ে আসে, এটা কিন্তু আমার তেল দেওয়ার পরেও আছে। ইভেন তো মাথায় তেল, কিন্তু আমি ফিল করতে পারি চুলটা নাড়ার সাথে সাথে যে চুলটা কিন্তু তেল দেওয়ার পর কি সফট, তার চেয়ে আরও বেশি সফট মনে হয়।
তার মানে আমি যেটা বুঝতে পারলাম যে এই যতগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই শ্যাম্পুটা তৈরি করা হয়েছে এটা কিন্তু চুলে কিন্তু অনেক দিন পর্যন্ত স্টে করে। দ্যাট মিন্স আমার যে মাঝখানে একবার দুইবার যে অল্প করে চুল পড়ে গেল, এই চুল পড়ার কারণ হচ্ছে এই শ্যাম্পুর ইনগ্রেডিয়েন্টসের জন্য। সো আপনাদের যদি এই লিটল বিট অফ হেয়ার ফল যদি আপনাদের গায়ে না লাগে, তাহলে আপনারা এই শ্যাম্পুটা ট্রাই করতে পারেন। আর যদি আপনারা চান যে না আমার চুলে চুল চুল পড়াটা আমি পছন্দ করি না, হালকাও পড়বে না, কোনোভাবে পড়বে না, তাহলে আপনি এই শ্যাম্পুটা না ট্রাই করাই বেটার। আপনার আগে চুলে হেয়ার ফল কন্ট্রোলে আসুক, তারপরে আপনি এটা ট্রাই করতে পারেন। সো এই একটা জায়গায় এই শ্যাম্পুর উইকনেস ছাড়া বাকি সব জায়গায় আমার এই শ্যাম্পু 100/100। সেটা কালার, আমার হেয়ার কালার নষ্ট করে নাই, স্মেলটা অসাম, অনেক ফোমি, হেয়ারটাকে খুব নারিশ করে সফট করে একদম ডিফারেন্ট একটা লুক নিয়ে আসছে। হ্যাঁ, আমার খুব ভাল লাগছে মানে রেজাল্টটা ইউজ করে। মাত্র ১ দিন ইউজ করে আমার রেজাল্টটা ভালো লাগছে এবং শুধু ১ দিন শ্যাম্পু করেই এই রেজাল্টটা আমি ৩-৪ দিন পাই। আমার আর তারপরের দিন শ্যাম্পুর কথা চিন্তা করা আসলে আমার মাথায় আসে নাই। সো একবার শ্যাম্পু করেই আমি হচ্ছে গিয়ে মানে একটা ভালো রেজাল্ট পেয়ে যাই। আচ্ছা, এখন যেটা আমি অ্যাড করব সেটা হচ্ছে প্রাইসিং পয়েন্ট। প্রাইসিং পয়েন্টে এটা হচ্ছে 250 ml এর শ্যাম্পু। আর আমার খরচ হয় 2050 বিডিটি। তার মানে প্রত্যেকবার শ্যাম্পু করার সময় আমরা 8.2 বিডিটি পার ওয়াশে আমরা খরচ করি। সো আই থিঙ্ক ইটস রিজনেবল। মানে ৳৮.২০ আসলেই হচ্ছে ৳৮.২ হচ্ছে আসলেই রিজনেবল। হ্যাঁ, কিন্তু আপনি যদি মনে করেন যে ওই হেয়ার ফলটা আপনি চান না, তাহলে আপনি এই শ্যাম্পুটা ফর দ্য টাইম বিং অ্যাভয়েড করতে পারেন। আচ্ছা, এখন আপনারা তো জানেন আমি হচ্ছে রিও শ্যাম্পুর ডাই হার্ড ফ্যান এবং আমি ওটা প্রচুর ইউজ করি এবং ওটা হেয়ার ফল হয় না তেমন একটা, খুব রেয়ার হেয়ার ফল হয়। কিন্তু ওই শ্যাম্পু থাকার পরও কেন আমি এই শ্যাম্পুটাকে পারচেস করছি? এটার কারণ হচ্ছে একটা শ্যাম্পু আমি ৯ মাস ধরে করা হচ্ছে। এখন আরও ১ বছর ইউজ করব। কিন্তু মাঝখানে আমি হচ্ছে ইন্টারভ্যালে লাইক ১ মাস পর একবার করে আমি হচ্ছে গিয়ে এই শ্যাম্পুটা ইউজ করব। টু চেঞ্জ দ্য টেক্সচার অফ মাই স্কাল্প। কারণ আমাদের স্কাল্পে যদি এক ধরনের শ্যাম্পু সবসময় দিতে থাকি, তাহলে কি হবে? আমাদের স্কাল্প হচ্ছে গিয়ে ওই শ্যাম্পুর এক ধরনের এডিকশন চলে আসবে। ও অন্য কোনো শ্যাম্পু অ্যাকসেপ্ট করবে না। ওই ইন্টারভ্যালটা ব্রেক করার জন্য আর একটা অল্টারনেটিভ শ্যাম্পু সবার রাখা উচিত। মানে একটা শ্যাম্পু কন্টিনিউয়াসলি ১-২ বছর ইউজ না করে ১ বছর ইউজ করার পর মাঝখানে আরেকটা শ্যাম্পু একটু করে ইউজ করাটা বেটার। সো দ্যাট আমাদের স্কাল্পটা যেন সব ধরনের শ্যাম্পুর সাথে যেন অ্যাডজাস্ট করতে পারে। আর একটা শ্যাম্পুর উপরে যেন টোটালি ডিপেন্ডেন্ট না থাকে। হতে পারে ওই শ্যাম্পুটা হয়তো ৩-৪ বছর পর নাও থাকতে পারে। তখন ওই শ্যাম্পুর কারণে আমার চুল বেশি পড়তে পারে বা ওই শ্যাম্পু না পাওয়ার কারণে আমি অন্য কোনো শ্যাম্পু ইউজ নাও করতে পারি, আমার চুলে সমস্যা হতে পারে। সো ওই ধরনের প্রবলেম যেন ফিউচারে না হয়, সেজন্য আরেকটা অল্টারনেটিভ শ্যাম্পু রাখা ভালো। আচ্ছা, তারপরে আমার আরেকটা রিজন ছিল। এই রিজনটা অ্যাকচুয়ালি সবাই খুবই কনসার্ন অ্যাবাউট ইট। সবাই চায় যে কোথাও পার্টিকুলার ইভেন্টে জায়গায় যাওয়ার সময় চুলটা একটু গ্লসি, সফট, ম্যানেজেবল লাগুক। হ্যাঁ, একটু ছেড়ে দিব, দেখতে ভালো লাগে, কালারগুলো একটু শাইন করবে। তো এই শ্যাম্পুটা অ্যাকচুয়ালি ওই কাজটা প্রপারলি পারফর্ম করে। আমি শ্যাম্পু করার পর আমার চুলের টেক্সচার ওয়েভি, কালারটাকে শাইন করা, মানে চুলের পুরা চেহারাটাই আমার চেঞ্জ করে ফেলছে। হ্যাঁ, আমি রিও শ্যাম্পু ইউজ করার পর চুলের টেক্সচার একরকম আসছে। এই শ্যাম্পু ইউজ করার পর চুলের আমার টেক্সচার আরেক লেভেলে চলে গেছে। শুধু একদিনের জন্য না, ৩-৪ দিন, ৫ দিন, ইনফ্যাক্ট আবার তেল দেওয়ার পরও দেখি আমার চুলের টেক্সচারটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো এটা হচ্ছে গিয়ে খুবই ডিপলি রুটেড একটা ফর্মুলা, যেটা চুলকে অনেক গভীরভাবে মানে গভীরভাবে কাজ করে। সেজন্য আমি রিকোয়েস্ট করব যে এই শ্যাম্পুটা একবার ইউজ করার পর পরবর্তীতে আর ইউজ করার দরকার নাই।
পরবর্তীতে আপনি আপনার রেগুলার শ্যাম্পু ইউজ করেন, মাসে একবার করে যে কোনো পার্টিকুলার অকেশন থাকলে ইউজ করেন, অথবা যদি একটু ওই যে আমার মতন একটু করে ইন্টারভেল দেওয়ার জন্য আরেকটা শ্যাম্পু ইউজ করার জন্য ইউজ করতে পারেন। তো ওই টেকনিকটা আপনি নিতে পারেন। সো আপনাদের যদি আমাকে যদি কেউ এখন রিকমেন্ড করে যে এই শ্যাম্পুটা আমি নেক্সট টাইম আরেকটা কিনবো কিনা, এটার অ্যান্সার আমি এখন দিব ইয়েস। আবার 3 মাস পর হয়তো অ্যান্সার চেঞ্জ হতে পারে, অথবা ইয়েসও থাকতে পারে। তো আমার যখন এই শ্যাম্পুটা 3-4 বার ইউজ করা হবে, তখন আমি এটা একটা সেকেন্ড ফাইনাল রিভিউ দেব। সেখানে আমি আপনাদের সাথে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে পয়েন্টটা শেয়ার করব, সেটা হচ্ছে গিয়ে এইটা দিয়ে কি কন্টিনিউয়াসলি যতবার ইউজ করলাম ততবারই হেয়ারফল হয় কি না, শ্যাম্পু করার সময় হেয়ারফল হয় কি না, পানি দিয়ে ধোয়ার সময় হেয়ারফল হয় কি না, শ্যাম্পু করার পরে হেয়ারফল হয় কি না, আবার ওই শ্যাম্পু অবস্থায় 2-3 দিন থেকে তখন ওই 2-3 দিনের মাঝখানে কতখানি হেয়ারফল হয়, এই জিনিসটা আমি আবার আপনাদের সাথে শেয়ার করব। এবং তখন আমি আপনাদেরকে আরেকবার অ্যান্সার দিব যে এই শ্যাম্পুটা যদি আমাকে কেউ বলে আবার কিনবে, আমি কিনবো কি না, আমি ইয়েস বলবো না বলবো, কেন বলবো, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই হলো আমার লরিয়েল এভার পিওর সালফেট ফ্রি ডিপ নারিশ শ্যাম্পু। হ্যাঁ, এটা আসলেই ডিপ নারিশ করে, এবং এটার আই ডোন্ট থিঙ্ক এটাকে কেউ বিট করতে পারবে, এত নারিশিং করে এটা চুলকে জাস্ট একটা ইউজে। আর হ্যাঁ, আই রিপিট, এটা আপনারা এইভাবে রাখতে পারবেন না, এটা আপনাদেরকে উল্টোভাবে রাখতে হবে, বিকজ ওইভাবে রাখলে অনেক শ্যাম্পু হাতে চলে আসে, অ্যান্ড দ্যাটস নট গুড ফর ইয়োর হেয়ার। আপনার হচ্ছে টিস্পুন দিয়ে 2 টিস্পুন শ্যাম্পু ইজ এনাফ। হ্যাঁ, অনেক অনেক। সো এই শ্যাম্পুটা অ্যাকচুয়ালি অনেক দিন যাবে যদি আপনি মাসে একবার করে ইউজ করেন, এটা যদি আপনার সেকেন্ডারি শ্যাম্পু হয়ে থাকে। আর যদি এটাকে আপনি আপনার প্রাইমারি শ্যাম্পু হিসাবে ইউজ করেন, আমি রিকমেন্ড করব না, বিকজ প্রাইমারি শ্যাম্পু, হার্বাল শ্যাম্পু অথবা যে শ্যাম্পুটা আপনাকে অ্যাকচুয়ালি স্যুট করে ওইটা ইউজ করেন, আর এটা হচ্ছে স্পেশাল অকেশনের জন্য ইউজ করেন। এটাই আমি আপনাদেরকে রিকমেন্ড করব ফর দ্য টাইম বিং। দ্যাটস অল ফর টুডে। আপনাদের যদি আরও কোনো কোশ্চেন কোয়ারিজ থাকে, আপনারা আমাকে আস্ক করতে পারবেন। আমি চেষ্টা করেছি, আই হ্যাভ গিভেন মাই বেস্ট টু শো দ্য এন্টায়ার শ্যাম্পু ক্লোজলি, খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করেছি, সো দ্যাট আপনারা যখন কিনবেন যেন আপনাদের কোনো ধরনের ডাউট না থাকে যে আপনারা অরিজিনাল প্রোডাক্ট কিনেছেন না নকল কিনেছেন। এখন আপনারা বলতে পারেন কোথায় পাবেন, আমি তো বললাম ট্রু বাই মালয়েশিয়া থেকে কিনতে পারেন, এবং কিনলে দয়া করে আপনারা ওয়াটসন থেকে কিনবেন, কারণ ওয়াটসনে এটা অ্যাভেলেবেল আছে। অন্য কোনো শপিং মলে আছে কি না আই হ্যাভ নো আইডিয়া, বাট যেহেতু আমি এটা ওয়াটসন থেকে কিনেছি, সো ইউ উইল গেট ইট ফ্রম দেয়ার। হ্যাঁ, সো দ্যাটস অল ফর টুডে। আপনারা ওয়েট করেন, এটার ইংলিশ রিভিউটা আমি একটু অন্যভাবে দিব, ইন আ ডিফারেন্ট ওয়ে, ডিফারেন্ট কনটেক্সে। যদি আপনারা ইংলিশ রিভিউটা শুনতে চান, সো ওয়েট ফর জাস্ট 1 or 2 more days, you will get to see the English review too. সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সেকেন্ড রিভিউ ইন বাংলা জানার জন্য 2 থেকে 3 মাস ওয়েট করেন, আমি এটার একটা সেকেন্ড রিভিউ অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দ্যাটস অল ফর টুডে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।